আওয়ামী লীগ একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল, আর এই দলটাকে বাদ দেওয়াটা অবশ্যই ঠিক না। কিন্তু হাসিনা যে কার্যকলাপ করছে এই দিক দিয়া এই ক্ষেত্রে যে আমার কথা হচ্ছে যে ওর সাজা হোক, হাসিনার সাজা হোক, কিন্তু দলকে ই করাটা ঠিক না। দল থাকবে। বঙ্গবন্ধুর জন্য তো আজকে বাংলাদেশ, তাই না? তো বঙ্গবন্ধুর এই কারণে আমরা চাচ্ছি যে দলটা থাক। অপরাধ করছে হাসিনার বিচার হোক। এ কেন এসব কাজ করলো, ওর বিচার হোক, ওর সাজা হোক, ওর ফাঁসি হোক প্রয়োজনে। যেমন আমাদের দেলোয়ার সাইদি হোসেন, উনি তো বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত একটা আলেম। উনি মানে ওনার যে বাংলাদেশের জন্ম, এটা আমাদের বাঙালির জন্য গর্ব। তো সেই অপরাধ মানুষটাকে মনে করেন যে মিথ্যা একটা মামলা দিয়ে বা রাজনীতি করে বিধায় এটা ওকে ফাঁসি দিয়ে মারে ফেলালো, এটা তো ঠিক করেনি। এর জন্য আমার কথা হচ্ছে যে হাসিনার আমরাও করছি যে ওরাও ফাঁসি হোক, এটা হয় সবচেয়ে ওর কর্তব্য, ওর কাম্য। এটা যেই থাকুক, যেই আসুক, যেই সিস্টেমে হোক, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হোক, জিনিসপত্রের দাম কমুক, দেশের সুন্দর একটা, আমরা বিগত অনেক দিন লং টাইম দেশের মানুষ ভোট দিতে পারে নাই, সুস্থ সুন্দর ভোট হয় নাই, ভোটের ব্যবস্থা হোক, এটাই আমাদের চাওয়া। এর জন্য গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, এটা আপ টু দেম, ওরা যাই করে। এটা নিয়ে আমাদের সাধারণ যে আমরা জনগণ, আমাদের এটা নিয়ে অনেক বেশি হেডেক নাই। আমাদের চাওয়া হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হোক, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখুক, এবং মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন দিয়ে যেই আসুক, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসুক, আমরা এটি আমাদের চাওয়া। গণহত্যার সাথে যে বা যারাই জড়িত তাদের বিচার হোক, কিন্তু এটা নিয়ে একটা দল তো ঢালাওভাবে গণহত্যার সাথে জড়িত নয়, বা সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক তারা তো হয়তো এই গণহত্যার সাথে জড়িত নয়। স্পেসিফিক যারা গণহত্যা করছে অথবা এটা ইন্ধনদাতা, তাদের বিচার আমরা চাই, অবশ্যই তাদের বিচার হোক। মনে হয় এখানে দেশ চালানোর ক্ষেত্রে কিংবা মাঝির কোনো দোষ আমার মনে হয় না। এটা না হওয়ার কারণ হচ্ছে, একটা সরকার যখন দেশ চালায় তখন অনেক পরিস্থিতি তাকে ফেস করতে হয়। এই যেমন ধরেন, আপনি যে কোনো একটা আন্দোলনে আপনি রাস্তা বন্ধ করলেন, এখন সেই রাস্তা বন্ধ করলেন, এখন পুলিশের দায়িত্ব কি? রাস্তাটা পরিষ্কার করা, রাস্তাটা ক্লিয়ার করা। এখন রাস্তা ক্লিয়ার করতে গেলে টিয়ার সেল মারবে, লাঠি আঘাত করা লাগবে। আপনিও প্রতি আঘাত করে পুলিশকে আঘাত করছেন, পুলিশও আপনাকে রাস্তা থেকে উঠানোর চেষ্টা করছে। সো এখানে মাঝির দোষ, গণহত্যা, এই বিষয়গুলো আমার কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়। আওয়ামী লীগ ফিরে আসুক, এটা অবশ্যই আমি চাই। এটার কতগুলো ব্যাখ্যা আছে। যেমন ধরেন, আওয়ামী লীগ দুর্নীতি করছে, আওয়ামী লীগ আপনার ওই যে কি বলে গণহত্যা করছে। গণহত্যা তো আসলে যেটাকে এখন গণহত্যা দিছে, যদি কোনোভাবে আন্দোলন সফল হইতো না, তাহলে কিন্তু এটার গণহত্যায় যাইতো না। তখন কিন্তু প্রেক্ষাপট কিন্তু অন্যটা হইতো, নিউজ কিন্তু অন্যটা হইতো। যে কি নিউজ হইতো সেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তখন নিউজটা কিন্তু তার উল্টাটা হইতো। এখন হয়তো যারা আন্দোলন করেছে তারা জিতে গেছে, এই জন্য এখন মনে হয় যে সবই ওই পক্ষ থেকে অন্যায় করা হয়েছে। কিন্তু 6,500 পুলিশও তো মারা গেছে। এই পুলিশও তো এদেশের জনগণ, এদেশের মানুষ কিন্তু তারা। এই যে 6,500 পুলিশ মারা গেল, এই 6,500 পুলিশ নিশ্চয়ই আমেরিকা থেকে আসে নাই, বহির্বিশ্ব থেকে আসে, এই আমাদের দেশের জনগণ। এই 6,500 পুলিশেরও আত্মীয় স্বজন আছে, 6,500 পুলিশের বাচ্চাও আগামী এই ঈদ উল ফিতর করবে তাদের বাবাকে ছাড়া। তো গণহত্যা কোনটা? 6,500 পুলিশ মারা গেছে, এই গণহত্যার ভিতরে পড়ে না? এখন আপনি লাকিলি আপনি জিতে গেছেন, ট্রাম্প আপনার পক্ষে গেছে, তাই বলে সব গণহত্যা ওরা গণহত্যা করছে, এটা আমার কাছে তেমন মনে হয় না। আমার মন্তব্য হচ্ছে 71-এ যারা গণহত্যা চালাইছে আমরা তারও বিশ্বাস চাইছি, ঠিক না? এখন দেশে যে 2024-এ যে আগে বা পরে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার জন্য কোনো না কোনোভাবেই লাস্ট গভর্নমেন্ট দায়ী। তো যদি আপনি 71-এর গণহত্যার দাবি যেভাবে করেন, তাহলে 24-এর গণহত্যার দাবিও আপনার যৌক্তিক। তা আমার কথা হচ্ছে যে গণহত্যা যে বা যারা চালাইছে, এটা আইনের আওতায় এনে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এটা সময়ের দাবি। এটা যদি না করা হয়, তাহলে 24-এর যে আন্দোলনে যে ছাত্ররা বা জনগণ হত্যা হয়েছে বা হত্যা করা হয়েছে, তার রক্তের সাথে বেমানি করা হবে। এটা একটা মানে এই সময়ের আমাদের সবচেয়ে জোরালো দাবি হচ্ছে 24-এর যে গণহত্যা সৃষ্টি হয়েছে যার কারণে হয়েছে, এই সরকারকে বা এই সরকারের দোষর যারা আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি শাস্তি না দেয়, তাহলে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেও প্রশ্নের সম্মুখীন হবে। বিচারের পরে আওয়ামী লীগ রাজনীতিতে আসবে কি আসবে না সেটা সময় বলে দেবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট এবং যেই স্পিড বা যে মানুষের যে স্পিড, এই স্পিডে আওয়ামী লীগ
আগামীতে মিনিমাম এই আগামী 5-10 বছর রাজনীতিভাবে স্টেবল হওয়া আমার দৃষ্টিতে মনে হয় সো টাফ। না, আওয়ামী লীগ তো মনে করেন ফিরে আসার দরকার নাই, কারণ এত দেশ যেরকমই চালাইছে চুরি করছে বেশি, কথা বলছেন না? দেশের কাজ করছে এটা ঠিক, কিন্তু ওর ভিতরে কাজও করছে, খাইছেও বেশি, তার নেতারা বেশি খাইছে, যে কারণে দরকার নাই। অনেক ছাত্র মারা গেছে, খুব দুঃখজনক কথা এগুলা, কারণ এগুলা ছাত্ররা সবারই ভাই, অবশ্যই বিচার হওয়ার দরকার, বিচার হওয়ার দরকার আছে না? কারণ এতগুলো ছাত্র মারা গেছে, এটা তো অবশ্যই বিচার হওয়ার দরকার। না, পুলিশের দিকটা আমরা ভালো আছি, এখন কোনো ঝামেলা করে না। আগে হয়তো করতো, গাড়ির সিঙ্গেল দিত, কাগজপত্র চেক করতো, কাগজপত্র ঠিক থাকলো, অনেক সময় দেখা গেছে হুড়চিরা, ওইটাও একটা অপরাধ। এই অপরাধ ইস্যু করে মনে করেন টাকা খাইতো, কিন্তু এখন তার খায় না। নিজের মনে আমি ওনাকে চাই না। উনি থাকলে অনেক দেশে অরাজনৈতিক, শেখ হাসিনা থাকলে দেশে অনেক অরাজনৈতিক কাজ চলে, তো খারাপ কাজ দৈনিকই চলে। উনি থাকার থেকে না থাকাই ভালো। উনি কোনো দিক দিয়ে সুবিধার না, হ্যাঁ দেশের জন্য অনেক উন্নতি করছে, কিন্তু সব দিক দিয়ে উন্নতি করলেও ঠিক আছে, কিন্তু মেইন যে এই জিনিসগুলো ওইগুলোর দিক দিয়ে অনেক ক্ষতি করছে, খারাপ করছে। যেমন আমাদের অনেক একটা হুমকির দিকে ফেলাই দিছিল স্টুডেন্টদের, আমরা অনেক ক্রাইসিস, বিপদের মধ্যেই ছিলাম। আওয়ামী লীগ অনেক টাইমই ভুল করছে, তার কর্মীরাও সাথে সাথে অনেক খারাপ কাজ করছে। অনেক জায়গাতে অনেক ভালো ছিল, আবার অনেক জায়গাতে অনেক খারাপও ছিল শেখ হাসিনা, তার কর্মীরাও।